করে শুনে নিও, এটা উপনিষদে বলা আছে, ভাগনার প্রণাম মামা নিলে মামার পরমায়ু কমে যায়। এখন নারদ শিবকে মামা বলে, এখন যেই প্রণাম করতে গেছে শিব সরেতে গেছে, এই প্রণাম করবি না, প্রণাম করবি না বলছি। যেই সরতে গেছে শিব কোথায় বসে থাকে? মাথার ওপর, মরার খুলির ওপর শিব বসে থাকে না, ব্যাস উল্টে পিছন দিকে পড়ে গেছে। যেই পড়ে গেছে মোড়ার মাথা 5খানা ছড়িয়ে গেছে। আমার আসনের তলায় এগুলো কি? বলো তোকে বলা যাবে না, অন্য ব্যাপার আছে। যেই অন্য ব্যাপার আছে, নারদ বলে ঠিক আছে শোনার দরকার নেই। মামি কোথা? একটু জল খাবো। চলে যা, মামি ঘরে আছে। মামি একটু জল দেবে? দেবো, দাঁড়া। না বাবা থাক। এই দেখুন কি করে উস্কে দিতে হয়, শুনে নিন। যাদের উস্কানো অভ্যাস তারা ভালো করে শিখে নিন। মামি জল দেবে? দিচ্ছি। না বাবা থাক, তোমাদের সংসারের বিষয় কিছু না বলাই ভালো। কেন রে, কি হয়েছে? না বলবো নি, থাক। ব্যাস, যেই বলেছে বলবো নি থাক। এবার একটা কথা বলি, নারী যদি একবার শুনে ফেলে না থাক বলবো নি, ও প্রাণ দিয়ে আপনার পেট থেকে কথা বার করবে। বল না বাবা, বল না বাবা। এই নারদ, পরমান্ন রেঁধেছি, তোকে 1 গামলা দেবো, খাবি না? নারদ মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দেবে তো? দেবো। যেন আমি সর্বনাশ হয়ে গেছে। কি? মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে পড়ে গেছে। মামার লেগেছে নাকি? বলে মামার লাগে নে, তোমার লাগবে। তার মানে মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। তুই কি করে জানলি? আমি জানবো কি করে? মামাই তো বলল তোর মামিকে বিয়ে করার আগে এই 5 জনকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মরে গেছে, ভুলতে পারিনি বলে এদের মাথার ওপর বসে আমি সাধনা করছি। মামি আমি আসছি। আরে পরমান্ন খেয়ে যা বলে, আর খাবো নি, মামা এসে যাবে। এই তোর মামাকে ডেকে দিয়ে যা। মামা, মামি ডাকছে। এবার শিব জানে, পরে পড়ছি, হারি প্রচুর, কেজি 5 ফুল দিয়েছে। শিব জানে নারদ বাড়িতে ঢুকেছে মানে আজ অশান্তি হবে। শিব একবারে ভাঙটাং খেয়ে তৈরি হয়ে এসছে। এই আসতে, কথা বলবার জন্য এলে নাকি? সিটটা তো ফাঁকা ছিল, ভালোই ছিল। কথা বলা যাবে না, আমার মুখ খুব পাতলা, দেখলে উল্টো পাল্টা বলবো। এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্য? কিছু নেবার জন্য তো? ভালো করে শোনো, হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু বোঝার চেষ্টা করো, আমার লাভ কিছু নয়। তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক নেমে যাব। তবু যতটা বলে বোঝানো যায়, 1 ফোঁটা পেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বুঝিয়ে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানে খাবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে শুনবে কাজ হবে, শুধু কথা বলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব এসে দাঁড়িয়েছে, একবারে লোড হয়ে এসছে, জানে তো অশান্তি হবে। কি হয়েছে পার্বতী, আমাকে ডাকছো কেন? ডাকছি এমনি। হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি? আমি কিছু বুঝিনি? তুমি নিজেকে কি ভাবো
দিনরাত এই জন্য তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো। শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে, নামটা কেউ জানেন কি? শুনে নিন, এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। ওরে খেপি, তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি বুঝিনি, সব বুঝি আমি। ওই জন্য তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে, আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মেয়ে ছেলের কাছে যেতে চাইছিলে। শিব বলে রাম 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 রাম। ওরে না রে খেপি না, কি হয়েছিল সত্যিটা বলো। সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। সে বড় গোপন তত্ত্ব, যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে। বেশ, তাহলে চলো যাই। শোন খেপি, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা। একটা শর্ত, আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হু দিবি, কারণ আমি চোখ খুলে বলতে পারবো না, চোখ বন্ধ করে বলবো। বেশ, হু দেওয়া বন্ধ হলেই জানবো, বন্ধ করে দেবো আমি। ঠিক আছে, হু দেবো, চিন্তা নেই। চলুন, কৈলাসে উঠে গেল শিব পার্বতী একবারে শিখরে। পার্বতী বলছে শুনবো যখন ভালো করেই শুনি, তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি, ওপর দিকে। হ্যাঁ, শিব বলছে, পার্বতী শুনছে। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো, জগতের লোক তো জানতে পারবে না। আমার গোপন তত্ত্ব যারা যদি না জানে, তারা আমাকে চিনবে কি করে? আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তারা জানবে কি করে? নিদ্রা, প্রভু তুই চলে যা, তাড়াতাড়ি যা। কোথায়? পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে, তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দে, যা। নিদ্রা। এইবার চোখ ভারী হবে একটু, এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে। অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন। ওই দেখো, ওই তো সামনে চশমা হবে, ধরে নেবে এক্ষুনি, গ্যাচ গ্যাচ করে ধরবে। চোখ ঠেলে চাকি থাকো, নাহলে ধরে নেবে। নিদ্রা এসে পার্বতী মায়ের চোখে বসে গেল। বৃন্দাবনে দুটি পাখি, সুখ আর সারি। সুখ, প্রভু তুই চলে যা কৈলাস শিখরে তাড়াতাড়ি। ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি, কোনো চিন্তা নেই। ভোলানাথ বলতে শুরু করলো, ওই প্রথম হু দিয়েই পার্বতী ঘুমিয়ে গেছে। গাছের ডালে বসে সুখ পাখি হু। যেন সে কি রাত্রি পার্বতী। অনঙ্গো মনঙ্গো ভোমরাগবিগণম বংশী বটস্ততশিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি ঈশ্বর। তমহং ভজামি সবগীতং তদনং বদ্ধনং ভজোসি হং কৃষ্ণ গৃহীত মনস্মং আজ গুণরক্ষিত হবং সাজত্ন যাবল কুণ্ডল যাবল কুণ্ডল ধৃষ্টাকুমদ্বন্तं মখণ্ডো মণ্ডলকাरणं मनहि कुमुकुमं मुरुलं साहितं लवं जगौ कलौ वामोद्रीशं मनोहर। আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে। কি গো, তুমি ঘুমাচ্ছিলে? বলে আমি ঘুমিয়ে পড়েছি। তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে কে হু দিচ্ছিল এতক্ষণ ধরে? কে আমার কথাই হু দিল? ছোট্ট সুখ পাখি গগনমণ্ডলে উড়ে গেল, আর যাবার সময় বলে গেল, ও ভোলানাথ আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, বলি রাস রসবি লাশের কথা
সবার কাছে বলে দেব ওই রাশি রসবিলাসের কথা, না কাউকে বাকি রাখবো না গো, রসবিলাসের কথা, কাউকে বাকি রাখবো না গো, রসবিলাসের কথা সবার কাছে বলে দেব। বলাচ্ছি, তোমায় বলাচ্ছি, ত্রিশূল ত্রিশূল চলে যা, এই মুহূর্তে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে যা। এবার দেখো আমাকে কে ঘুমাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তীরশুলে ছুটছে, পাখিও প্রাণের ভয়ে ছুটছে, কিন্তু মজা কোথায় জানে? সহজে কি মারা যায়? কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ নামে বদনে রয়েছে, কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা কি মজা দেখো। তোমাদের মতো এক মা স্নান করে তুলসী গাছে জল দিচ্ছিল, আর তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র বলতে হয় না? কি কি মন্ত্র বলে? তোমরা বাংলা বলো নাকি? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রীরাম। হরি বল। তুলসী গাছে জল দেবে তো নিয়ম মেনে জল দেবেন, নাহলে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় তুলসীকে যখন জল দেবেন মুখ ফুটে মন্ত্র বলবেন না। কেন? আপনার মুখের থুতু যদি ঠিকরে তুলসীর গায়ে পড়ে, পরে জন্মে আপনাকে বোবা হতে হবে। বুঝে নিলেন? এইবার বলি, তুলসীকে যে জল দেবেন এক হাতে জল দিতে নেই, দু হাতে ঘটি ধরে দেওয়া হবে না। দু হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে আবার জল দেওয়া যাবে না। কি করবে? তাহলে একটা হাত দিয়ে এই জায়গাটা ধরে নেবে, কেমন? এই জায়গাটা ধরে জল দেবে, হবে না? তাও হবে না। কেন? তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন। ভালো করে বুঝে নিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তুলসীকে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। ঘুষ দিচ্ছেন। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, সেখানে চারজন সাক্ষী লাগবে আপনার জন্য। কে চারজন সাক্ষী দেবে? আপনি যে জল দিয়েছেন প্রথম সাক্ষী থাকলো সূর্যদেব, আর তিনজন কারা? এই জন্যে তিনটে আঙুল দিয়ে তিনজনকে চিহ্ন করে দিতে হয়। তর্জনী, মধ্যমা, বিদ্যা। তিনজনকে কোথায় দেবে? ঠিক কনইয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। কনইয়ের বিপরীতে বাঁ দিকে উঁচু ঢিপি আছে, তার তিন ধারে হাত দিয়ে দেখুন তিনটে গর্ত আছে। দেখে নিন, আমি থাকতে থাকতে দেখে তিনটে গর্ত। এই তিনটে গর্তে তিনজন বাস করে আমাদের শরীরে। তারা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, সেতে গঙ্গা বয়, সেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে, শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয় দেবের সাক্ষী নয়। তিনজনাতেই সাক্ষী রইল, তিনজনাতেই সাক্ষী রইল। গঙ্গা যমুনা সরস্বতী তিনজন
তুলসী দল মাত্রে জল সচী এইবার মন্ত্র বলতে গেলে হা করতেই হবে। দূরে দাঁড়িয়ে আছে এইবার পাখিটা ছুটে গিয়ে দেখলো এটাই ভালো জায়গা, সোজা হয়ে মধ্যে দিয়ে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞেস করলে কিরে ত্রিশূল মেরেছিস? বলে মারার দরকার নেই, ও যেখানে গেছে কাল মাটি হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। একদিন দুদিন নয়, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 13 মাস ছিল নিমাই। তার থেকে বেশি 16 বছর মায়ের পেটেই পাখি। মানব আকৃতি পেয়ে গেল মায়ের পেটে থেকে। তার থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 5,500 বৎসর মায়ের পেটে ছিল, সে হলো ভক্ত প্রহ্লাদ। বুঝে নেওয়া গেল? আর বেশি বলবো, বেশি বলে সব ভুলি যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 16 বছর পূর্ণ পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললে শোনো ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে সর্ষে একদানা দিলে পড়তে যতক্ষণ লাগবে, আমি সেই নিমিষ সময়টুকু মায়াকে সরিয়ে দেবো। সরিয়ে দিলেন মায়াকে। তাতে কি হয়েছিল? কত নারী তার সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কত হাতি তার বাচ্চাকে পা তুলে মেরে ফেলেছিল, কত গাভী বাছুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এক বিন্দু সময় পৃথিবীতে মায়া ছিল না বলে সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। শ্রোতাকে বলবে কাকে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে বিগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল চাইলেন। শ্রমিক ঋষি মৌনব্রত অবলম্বন করেছে, কথা বলবেন না, ধ্যানস্থ। রাজা 3 বার চাইলেন আমাকে একটু জল দাও, আমি ভীষণ পিপাসার্থ। জল দিল না। রাজ অহংকার, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। দেখবেন কি গো, প্রথম আসে পয়েলেই আসে ময়েলেই আসে অয়েলেই আসে স। বুঝলে না? এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। মানুষের জীবনে যদি প্রথমে এসে যায় প মানে পয়সা, তারপরেই আসবে মোহ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, তারপরেই এসে যাবে অহংকার, তারপরেই সব শেষ। বুঝলে না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। মহারাজ পরীক্ষিত যখন জল চাইলেন, রাজ অহংকার জল দিল না। মরা সাপ একটা তুলে বলে উঠল, শোনো মুনিবর, আমি হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত। ভিক্ষা করে আমি পেলাম না, আমি চলে যাচ্ছি। যাবার সময় তীরের অগ্রভাগে করে এই মরা সাপটা আমি তোমার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি। যেটা দেখে তোমার মনে পড়বে কোনো একটা পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল মহারাজ পরীক্ষিত। বন্ধুরা খেলতে খেলতে দেখেছে সিংহী, শ্রমিক ঋষির একমাত্র পুত্র সিংহী প্রচন্ড রাগী, খুব ক্রোধ। সিংহী, তোর বাবার গলায় দেখলাম কে মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিংহী ছুটতে ছুটতে এসে যখন পিতার গলায় দেখলো মরা সাপ ঝুলছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শুনে রাখো, তুমি রাজা, গন্ধর্ব, কিন্নর, দেবতা, রাক্ষস, মানব যেই হও, এই সর্ব জীবিত হয়ে 7 দিনের মধ্যে তখন
খড়গ রূপে দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল শ্রমিক ঋষি। সিংহী, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এত বড় ভুল কাজ করলি। ওরে, আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত ভুল বশত এটা করে ফেলেছে, তুই তাকে অভিশাপ দিলি। সিংহী, শুনে না, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কোনোদিন কাজ করবে না। হাজার অভিশাপ দিলেও ব্রাহ্মণের অভিশাপ। গৌরমুখ নামে শিষ্যকে ডেকে শ্রমিক ঋষি খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। মহারাজ, আপনাকে জানাতে এলাম, সিংহীর অভিশাপ 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, তক্ষক দংশনে। যেই না বলে দিল, পরীক্ষিত মহারাজ 2 বাহু তুলে হা কৃষ্ণ বলে নাচতে লাগলেন। কেন নাচলেন? আপনার মৃত্যুর কথা বলছি, আপনি আনন্দ পাচ্ছেন। বলে, তুমি কি বোকা? পৃথিবীতে কোনো মানুষ জানতে পারেনি সে কবে মরবে, আমি জেনেই গেলাম। আর 7 দিন আমার পরমায়ু গুরুদেব এই ঘোর বিপদে তুমি আমায় রক্ষা করো। ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন প্রভুপাদ সুখদেব গোস্বামীর চরণ। গুরুদেব, আমাকে পৃথিবীর এমন কোন লীলা আস্বাদন করার যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত রাস রস বিলাস। তাহলে পূর্বাভাস হয়ে গেলেন। এবার সূচনাটা বলবো। রাত্রি অনেক হয়ে গেছে। মা যশোমতী বলছে, কিরে গোপাল, কত রাত্রি হলো, ঘুমাবি নে? ও মা, ঘুমিয়ে যাবো এক্ষুনি। একটা গল্প বলো না মা। গল্প বলতে পারি, হু দিবি? হ্যাঁ দেবো। হু দেওয়া বন্ধ হলে আমার ছেলে ঘুমিয়ে গেছে। মায়েরা কত চালা জানিস গোপাল? অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে নিয়ে চলে গেল। কেমন করে জানিস? একটা মায়া মৃগ পাঠালো। সেই সোনার হরিণ দেখে সীতা চিৎকার করে উঠল, প্রভু আমাকে সোনার হরিণটা ধরে দাও না, আমাকে। না বুঝে না জেনে রামচন্দ্র হরিণ ধরতে গেল। খানিকটা যাওয়ার পরেই দেখলো সেটা হরিণ নয়, মায়া মৃগ এক রাক্ষস। চিৎকার করে উঠল রামচন্দ্র, লক্ষণ লক্ষণ, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো আমার ধনুর্বাণ লক্ষণ। আর হু দিচ্ছে না। কেন হু দিচ্ছে না? মনে পড়েছে গল্প শুনে, মনে পড়েছে গল্প শুনে, মনে পড়েছে গল্প শুনে, মনে পড়েছে। কি মনে পড়েছে? রামচন্দ্র অবতারে কথা দিয়েছিলেন কাদেরকে? কত বলবো। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে তারা সাধনা করেছিল, প্রভু আমাদের তুমি গোপী দেহ দাও, আমরা গোপী দেহ নিয়ে তোমার সেবা করব। রামচন্দ্র অবতারে কথা দিয়েছিল, আজ নয় আমি তোমাদের গোপী দেহ দিচ্ছি, কিন্তু তোমাদের মনের আশা পূর্ণ করব। ভগবান কৃষ্ণ অবতারে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। কেমন? আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেব। আর দিচ্ছে না, মনে পড়ে গেছে। তাদেরকে কথা দিয়েছিলাম আজকে শরৎকালের পূর্ণিমা, আর দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে। মা কোমল বদনে একটা চুম্বন দিয়ে ভালো করে চাপা দিয়ে মা যেমনি পিছন ফিরে গৃহ কার্যে যায়, গোপাল অমনি উঠে দেখে
আবার মাঝেই ঘুরে দেখে গো বারে বারে পিছু বাড়ি বাড়ি পিছু কত দূরে গেল বারে বারে পিছু কত দূরে গেল বাড়ি বাড়ি পিছু যেই মা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করেছে গোপাল ধীরে ধীরে উঠে এবার ছুটতে শুরু করলেন। ভাই भाई ऐसा कैसा सभा है रे? तो बहुत अच्छा सभा है रे। शारद पूर्णिमा निर्मल रजनी পূর্ণিমা নির্মল সেই রাত্রি কেমন এইবার ছিল আষাঢ় রাত্রিটি কেমন শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক ভগবান আজকে রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পিতা রাত্রি ভক্ত সর্বদাই অর্পণ করে আজকে ভগবান নিজেকে অর্পণ করলেন ভগবান পিতা রাত্রি কিরকম সময় শারদ উৎফুল্ল শারদ উৎফুল্ল মল্লিকা ফুল ফুটেছে মল্লিকা মালতী ঝুল বিক্ষোরন্তূর্মনশ্চক্রে মনের ইচ্ছা পূরণের নিমিত্তে ভগবান হইল কৃষ্ণচন্দ্র যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন আজকে রাত্রিটি কেমন এইবার গোবিন্দ দাসের সেই মধুর উদাহরণ শারদ মল্লিকা মালতী
মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি আস্তে 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 ফুল মত্ত মধুকর ধরণী রে ভগবন্ত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে ভগবন্ত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে ধরণী রে আরে আস্তে 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 ফুল মাত্ত মধুকর ভ্রমরী। তাহলে ফুল ফুটেছে কি কি? প্রথম শারদচন্দ্র, শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। চাঁদ 3 বার বছরে সাজে। তোমরা তো ঘন ঘন সাজো, চাঁদ 3 বার সাজে। আর পৃথিবীতে চাঁদের মতো দেখতে সুন্দর আর কেউ নেই, এটা জানেন কেন? আমাদের যদি কোনো ছেলে মেয়ে দেখতে সুন্দর বা সুন্দরী হয়, আমরা কার সঙ্গে তুলনা দিই? ওহ, চাঁদের মতো হয়েছে, চাঁদের প্যান এরকম দেখতেছে, দেখো ফিটফিট করে। তাহলে পূর্ণ চাঁদ সুন্দর দেখতে, 3 টাইম চাঁদ সাজে। কোন কোন 3 বার জানেন? একটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পুজো। এটা চাঁদের এই রূপ দেখবার জন্য রাজা কোজাগর 27,000 বছর সাধনা করেছিলেন, তবে চাঁদ ওই দিন সাজে। আর একদিন চাঁদ সেজেছিলেন, সেটা কবে? ব্রজের রাস দেখবার জন্য শরৎকালের পূর্ণিমা, রাস পূর্ণিমা। আর একটা পূর্ণিমা চাঁদ সেজে নদিয়ায় এসেছিলেন, জানেন কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা। কিন্তু লজ্জার বিষয় শুনবেন একটা, বলবো কোথায় লজ্জা লাগে। ও মায়েরা, যীশু খ্রিস্টের জন্মদিনে কার কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন তো। তোমার বাড়ি কেক আসেনে? মিথ্যে কথা বলছো, আমি নিজে দেখেছি কেক খাচ্ছি। দেখে নিলেন? এইবার জিজ্ঞেস করি, মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন? হাত তুলুন। গুনে নেওয়া যাবে, 1 2 3 4 5 6, বেশি হলে 10 জন। বুঝে নিলেন? কলিযুগ, এরা নিজের বাবাকে বাবা বলতে ভয় পায়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। বুঝলেন না আমার কথাটা? আমাদের যিনি বাবা, হরি সংকীর্তনের পিতা, যার জন্য আমরা মানব জন্ম পেলাম, এই কলিযুগে অবতীর্ণ তিনি ভগবান রূপে চৈতন্য মহাপ্রভু, আমরা তার জন্মদিন পালন করব না? আর যিনি খ্রিস্টান ধর্ম জগৎকে বিলিয়েছেন, যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করব কেক খেয়ে। লজ্জা থাকা দরকার। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া আর হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। কে ধনে আর মানে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে, তারেই মানুষ কয়। বুঝে নেওয়া গেল? টাকা তোমার থাকতে পারে, তুমি ইচ্ছা করলে হরিনাম করাতে পারবে না। কেন? ভগবানকে দিতে গেলে আগে ভগবান বিচার করবে, ওটা বুঝতে পারলেন? পয়সাটা ঠিক নালে বলো না, সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যাবেলা হরিনাম করবো, উদ্ধার। जो परविद है सदा सो बहुदान किया, जो परोपकार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। বোঝা গেল? যে সর্বদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে? যে পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরের কথাটা মায়েদের জন্য বলছি, যে মুখে সবসময় পরহিংসা, পরচর্চা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে? তাই গৌর
দেখবে পয়সাটা সৎ পথের কিনা। পূর্বজন্মের বিন্দু বিন্দু যদি 1 লাখ সুকৃতির হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি আমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, তিনি করান আর এক। পয়সাটা যদি তোমার অসৎ পথের হয়, তোমার বাড়ির কাউকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করি, ওটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম করাতে দেবে। ভালো করে বুঝে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ 3 মাস সেজেছিল, আজকেও সেজেছে। সারাদা চন্দ্র মৃদুমন্দ বাতাস বইছে, কেন? তারও ইচ্ছা, সেও দর্শন করবে ভগবানের লীলা। সারাদা চন্দ্র চন্দ্র পবন চন্দ্র পবন ও মায়েরা, কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুঁই, তাই তো? ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি। আবার যারা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন, তাতে আছে ওই দিন বেল ফুলও ফুটেছিল। এই যে 4 জাতের ফুল, এত বছর রাস শুনেছেন আপনারা, প্রতি বছর তো রাস হয় নাকি? বলুন, এই 4 জাতের ফুল পূর্বজন্মে কারা ছিল? তাহলে আর রাস শুনতে হবে না, ওটা বলতে গেলে আর রাস শোনা হবে, ওটা থাক নাকি? আলগা করে, ও হালকা করে আছে। আমি আবার কানে একটু কম শুনি, হালকা করে বলে দেবো, তাই তো? ওমা, স্বর্গের 4 অপ্সরী, মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা, প্রত্যেক দিন ঋষি বিশ্বামিত্রের ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে পালিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র একদিন সকালবেলা শিব পুজো করবে, ফুল তুলতে এসছে, দেখছে গাছে একটাও ফুল নেই। ব্যাস, ঋষি ক্রোধে অগ্নি প্রজ্বলিত, অভিশাপ দিলেন, কল্ল প্রভাতে যেথা আসিবে কাননে, আসিবে কাননে, ফুল দেহ জন্ম দেবে কহিলামে মনে, কহিলামে। 4 জন ফুল তুলতে এলো, আর এসে ফুল দেহ প্রাপ্তি হয়ে গেল। তারা কাঁদলো, ভগবান, আমরা তো আমাদের নিজের আত্মচরিতার্থের জন্য আসি। কে? আর্থেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম না। আমরা তো তোমাদের সেবার জন্য এসেছি, তাহলে বলো আমাদের উদ্ধার কি করে হবে? ভগবান বললে, চিন্তা করো না, শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা আমার চরণে যাবে, আমি তোমাদের উদ্ধার করে দেবো। ফুল কাঁদছে, কেন? আমি তো চলতেও পারি না, বলতেও পারি না, কেউ নিয়ে গেলে তবে যেতে পারবো, তাই না? ভগবান, আমরা যাব কি করে? ভগবান বললে, শোনো, যদি যেতেও না পারো তাতেও ক্ষতি নেই, তোমাদের গন্ধটুকু বাতাসের সাহায্যে আমার চরণে পৌঁছে দিও, আমি তাহলেই তোমাদের উদ্ধার করে দেবো। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কেন বাতাস বইছে। শরৎ চন্দ্র পবন, শরৎ চন্দ্র পবন বন্দ, শরৎ চন্দ্র পবন বন্দ, বিপিনে ভরল কুসুম বন্দরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ধরণী রে, ভক্ত মধুকর ধরণী রে, ফুলমত মধুকর ধরণী রে, ফুলমত মধুকর ধরণী রে, ভক্ত মধুকর ধরণী রে, ভক্ত মধুকর ধরণী রে। মায়েরা, আজকের রাত্রিটা কেমন? প্রথম শ্লোক শেষ হয়ে গেছে, আজকের রাত্রিটা কেমন? দৃষ্টা কুমদবন্তম অখণ্ডো মণ্ডলাকারণম মনহি কুঙ্কুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমদ্রীশং মনোহরা,
বৈষ্ণব কবি দ্বিতীয় পদে কি লিখলেন? হে রত রাতি ওই ছানা ভাতি, হে রাতি ওই ছানা ভাতি, হে রাতা হে রাতা হে একটু বুঝে নিতে হবে। কি বুঝবে? এই রাত্রি মানে কি আর রাতি মানে কি জানেন? 10 বছর ধরে তো রাত শুনছে, এটাও জানো না? রাত্রি মানে একটা রাত। কালকে রাত্রিতে এখানে আর কিছু হবে না, হবে? কাল তো মহোৎসব হয়ে যাবে নাকি? আজকে তো অধিবাসন, অধিবাসন। যাই হোক, যিনি বিধান দিচ্ছেন, আমি তেনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল যে অধিবাস শেষ হলো রাত্রি 9টার সময়। একটু বুঝবেন কথাটা। হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, রাত্রি 9টার সময় অধিবাস শেষ হল, তাই তো? এই মহোৎসবটাকে কি মহোৎসব বলে? সাজ মহোৎসব না উদয় অস্ত না নিশিপহর না অষ্টম প্রহর? আমার এটা প্রশ্ন দেওয়া রইল, যদি উনি কোনো সময় পারে আমাকে যেন ফোন করে একবার জানায় কোন বিধান। একটা হয় উদয় অস্ত, সকালবেলা শুরু হবে, সন্ধ্যার আগে শেষ। নিশিপহর হয়, নিশিপহরের অধিবাসের সময় কখন দেওয়া আছে? হরিভক্তি বিলাস দিনের 24 মিনিট, রাতের 24 মিনিট, এই সন্ধ্যার সন্ধিক্ষণে হয় অধিবাস। নিশিপহর হোক আর অষ্টম প্রহর হোক, যদি আজকে নিশিপহর যদি হয়, অষ্টম প্রহর হলে আজ রাত্রে অধিবাস হবে, কাল নাম হবে, পরশু দিন মহোৎসব হবে। সংবিধানগুলো একটু জানা দরকার, যেহেতু ইউটিউব হচ্ছে এই জন্য কথাটা বলে দিলাম, অনেকে জেনে যাবে ব্যাপারটা। আর যদি 16 প্রহর হয়, আজ অধিবাস, দুদিন নাম, নাম চলুক, লীলা চলুক, যাই চলুক, তারপর মহোৎসব। বুঝে নিয়ে গেল? মহাপ্রভুর নির্দেশ অন্য কোনো নাম চলবে না, শুধু কৃষ্ণ নাম। আবার ব্রজে গেলে সেখানে কৃষ্ণ নাম চলে না, সেখানে শুধু রাধা নাম। যেটা আমাদের এদিকে অনেক মহোৎসবে হয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, এই 5টা নাম ছাড়া আর কিছু বলা যাবে না। বুঝে নিয়ে গেল? নিয়ম মেনে চলতে হবে। আপনি আপনার মন গড়া কোনো নিয়ম করে দেবেন, তাতে আপনার পাপ ছাড়া পূর্ণ হবে। তার জন্যই শাস্ত্রে নির্দেশ, স্বাস্থ্য দেখতে হয়, স্বাস্থ্য পড়তে হয়, সেই মতো চলতে হবে। রাগের ভজন পথ করিয়ে অভিমত, সেই পথে চলো মম মন, বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। আপনাকে স্বাস্থ্য উপদেশ মানতেই হবে, আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, বিশেষ করে এই ক্রিয়াগুলো করতে গেলে। দুর্গাপুজোর টাইম ফেল হয়ে গেছে, ঠিক আছে আপনি চালিয়ে দেবেন, গোমূত্র নেই তো কি হয়েছে, ঠাকুর মশাই টাকা দিয়ে দেবো, চালিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু ওটা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, তাহলে বুঝে নেওয়া গেল সেই শুভ সন্ধিক্ষণ। কোন সন্ধিক্ষণ? শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ, এহেন রাত্রি দর্শন করলেন, হে রাতা রাতি। রাতি মানে একটা রাত না,
রাত্রি মানে একটা রাত। আজকে রাত্রিতে কীর্তন হচ্ছে, কাল আর হবে না। আর রাতি মানে বহু রাতের সমষ্টিকে বলা হয় রাতি। কেন? একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, তার মানে কত রাত আজকে? সব রাত্রিরা চলে এসছে, ওই জন্য রাতি, নট রাত্রি, রাতি। বহু বহু বছর, একটা রাত্রি নয়, রাতি, বহু রাতের সমষ্টি। একসঙ্গে 5টা ঋতু বইছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কজন হলো? বাদ গেল কে? বর্ষা ছিল না। হে রাতে রাতি ওই ছন্ন ভাতি। গোবিন্দ দেখলেন এটাই উপযুক্ত সময়। শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহনাজি মদনে মাতি মোহনাজি মদনে মাতি মদনে মাতল। মদনকে চেনেন? মদনকে চেনেন না? পাড়ায় নেই? পাড়ায় আছে? বৌদি বলছে আমাদের পাড়ায় আছে। হ্যাঁ, ট্র্যাক্টর চালায় মদন, ট্র্যাক্টর চালায়, ওই পাড়ায় আছে। আরে তোমাদের ওই মোড়ে আছে না, আলু বিক্রি করে মদন? ওই যে ব্রিজটা থেকে নেমে সেই মাটিকে আলুর বলে না, মদনদার আলুর না আছে? চিনি তো। ওই মদন নয়, এ মদন হচ্ছে ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে মদন। ছোটবেলায় আমরা পড়েছি, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু। পড়েছি না? পাঁচে পঞ্চবান, 5টা বান কি কি? ব্রহ্মা দিয়েছিল মদনকে। খোকা, তুই এই 5টা বান নিয়ে ব্যবসা করে খাবি। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই মদন সবাইকে বান মেরে মেরে পরাজিত। ইন্দ্রকে মারলো, ইন্দ্র পরাজিত। ব্রহ্মাকে মারলো, ব্রহ্মা। এই যে সন্ধ্যেবেলা শাঁখ বাজাও কেন? ও বলতে গেলে রাস শোনা হবে, 7 দিন ধরে বলবো। এখন রাস শুনতে গেলে 7 দিন শুনতে হবে আমার কাছে। বলেই একটা করে পথ, 1 দিন করে বলবো। হ্যাঁ, তবে তো। আরে কথাটা বুঝতে পারছো? রাস কথায় কি বুঝতে পারছো? আমরা কি বলি? দেখেছিস রাশি কি? তো সেই রাস বলে দিলে মুখে হবে না, জানতে হবে ভালো করে। মদনের ওই 5টা বান। ইন্দ্রকে মারলো, ইন্দ্র গুরুপত্নীর কাছে চলে গেল। ব্রহ্মাকে মারলো, ব্রহ্মা নিজের কন্যার প্রতি ধাবিত হলো। চাঁদকে মারলো, চাঁদ গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলো। বোঝা যাচ্ছে? শিবকে মারলো, শিব নারায়ণের নারী মূর্তিকে গিয়ে জড়িয়ে ধরলো, তাতে অতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। পবন দেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো, যে গর্ভে সন্তান জন্মালো, যার নাম পবন নন্দন শ্রী হনুমান। টোপা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই মদন আজকে ভগবানকে বান মারতে গেছিল, পারেনি। ভগবান বললে, মদন আজকে তোর ইচ্ছা পূর্ণ করো। হে রাতে রাতি ওই ছন্ন ভাতি। এবার ওই ছন্ন ভাতিটা কি? চলুন বলবো। বৃন্দাবনে ব্রজগোপীরা কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিল। আজকে দেখবেন মুসলমান বাড়ির একটা এইটুকুনি বাচ্চা, সেও রোজা রাখে। হিন্দুরা জানেই না তাদের 1 মাস কোন ব্রত আছে। দুঃখের বিষয় এটাই। এরা আবার নিজেকে দাবি করে আমি হিন্দু। লজ্জা থাকা দরকার। এরা জানেই না যে ওদের যেমন 1 মাস রোজা, আমাদেরও 1 মাস ব্রত আছে, কাত্যায়নী ব্রত বা দামোদর ব্রত আছে না বাবা? পালন করে না? কিছু যদি না করতে পারো, ওই 1টা মাস ঘিয়ের প্রদীপ তৈরি করে প্রত্যেক দিন একটা করে দামোদরের নামে সমর্পণ করবে, তাতে তুমি উদ্ধার হবে।
কেমন? 5টা জিনিস কার্তিক মাসে ভুলেও খাবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার্তিক মাসে আমিষ আহার করবেন না। কার্তিক মাসে একই বিছানায় স্বামী স্ত্রী শোবেন না। এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার জন্য গোলক বৈকুণ্ঠ ধামে একটা জায়গা থাকবে, নিশ্চিন্তে থাকবে। বৈষ্ণব ধর্মের আইনবদ্ধ হরিভক্তি বিলাস বলছে কার্তিক মাসে কি কি করা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কার্তিক মাসে ব্রজগোপীরা মাটি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করলেন। কোন দিন? শেষ দিনে পূর্ণমাসী যোগমায়ার কাছে আহতি দিলেন। মা, স্নান করে ব্রজগোপীরা অঞ্জলি দিলেন। মা গো, মহা